হ্যালো স্টুডেন্টস, আমি শুভম দা ফ্রম টেকটি। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। অলরেডি আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ভিডিও আমরা আপলোড করে দিয়েছি। তোমরা সবাই নিশ্চয়ই দেখেছো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তো শুধু ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলেই তো হয় না, তারপর আরও সেকেন্ড অর্ডার এবং থার্ড অর্ডার ডেরিভেটিভের কথাও আমি এখানে বলেছি। তো যেহেতু আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করেছি, তো আজকে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের পোর্শনটা আমরা দেখব। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ছাড়া কখনোই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করা পসিবল না। তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ খুব ইম্পর্টেন্ট, মানে ফার্স্ট স্টেপ, মানে সিরিজ সেকেন্ড স্টেপে যেতে গেলে অবশ্যই ফার্স্ট স্টেপটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ ফার্স্ট স্টেপটা যদি না হয় তাহলে কখনোই সেটা সেকেন্ড স্টেপে যাওয়া যায় না। তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে কত ইম্পর্টেন্ট পোর্শন বা কতগুলো ইম্পর্টেন্ট টার্ম, কতগুলো ইম্পর্টেন্ট ফর্মুলা যেগুলো অলরেডি আমরা বলে এসেছি, তো সেগুলো ছাড়া কিন্তু কখনোই আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে পারবো না। তো আমরা এইখানে যে ফ্যাক্টরগুলো রয়েছে বা যে ম্যাথগুলো রয়েছে সেটা করতে গেলে আমাদের কি কি ফর্মুলা প্রয়োজন, কি কি প্রসেসে করতে হয়, কি কি আলোচনা এখানে করতে হবে, সেই সমস্ত রিলেটেড ফ্যাক্টরগুলো আমরা এখানে দেখব। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে আমরা যখন আলোচনা করেছি তখন আমরা দেখেছি যে আমরা যে ভ্যালুটা বার করেছি সেটা হচ্ছে ডি বাই ডিএক্স, মানে ডি ওয়াই বাই ডিএক্স। এই ভ্যালুটাকে আমরা পুট করেছি। এটা আমরা বলেছিলাম যে এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের পার্ট। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে আমরা এই ভ্যালুটা আমরা বার করা দেখেছি, মানে ডি ওয়াই বাই ডিএক্স, এই ভ্যালুটা আমরা বার করা দেখেছি। বাট আমরা ওখানে বলেছিলাম যে যখন আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব তখন কিন্তু আমরা ডি স্কোয়ার ওয়াই বা ডিএক্স তার হোল স্কোয়ার এই ভ্যালুটা কিন্তু বার করব। তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে সেটা একটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের কথা এখানে বলা হচ্ছে। ওকে, তো এখন যেহেতু আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের কথা বলছি, তার ক্ষেত্রে সেই জন্য আমরা কি করব, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ারের যে ভ্যালু সেটাকে আমরা বার করার চেষ্টা করব। এবার প্রশ্ন যে কিভাবে আমরা বার করতে পারি। তো ফার্স্ট অফ অল ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ছাড়া কখনোই কিন্তু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করা পসিবল না। তো যার কারণের জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু বার করব, দেন ফার্দার তাকে আবার ডেরিভেটিভ করব, তাহলে সেটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে গিয়ে পরিণত হবে। এবার প্রশ্ন যে আমরা কিভাবে করতে পারি। তো আমি একটা সিম্পল এক্সাম্পল হিসাবে আমি একটা জিনিসকে বলছি, দেন সেটাকে আমরা সলভ করার চেষ্টা করছি যে আমরা কিভাবে করতে পারি। ধরো আমাদের আছে এখানে ওয়াই ইজ ইকুয়াল টু, আমি ধরে নিচ্ছি আমার আছে হচ্ছে সাইন এক্স। ওকে, ধরো ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স, এটা জাস্ট অ্যাজ আ এক্সাম্পল হিসাবে আমি বলছি যে এটাকে যদি সেকেন্ড অর্ডার করি তাহলে কীরকম হতে পারে। তো আমি যদি এটাকে সেকেন্ড অর্ডার করার চেষ্টা করি, তো ন্যাচারালি যেটা করতে হয় সেটা হচ্ছে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট দুপাশে ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমরা যদি তাকে ডেরিভেটিভ করি তাহলে ফার্স্ট যেটা আসে সেটা একটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। আমরা সেটা আগের ভিডিওতে অলরেডি বলে এসেছি, আমি ডিসক্রিপশানে অলরেডি সেই লিঙ্ক প্রোভাইড করে দেবো। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই ফার্স্ট ভিডিওটা তোমরা দেখে নেবে, দেন তোমরা সেকেন্ড ভিডিও আসবে। কারণ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ না দেখলে কিন্তু কখনোই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করা পসিবল নয়। তো যার কারণের জন্য আগে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ দেখবে, দেন তোমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কিন্তু দেখবে। ওকে, তাহলে আমরা যদি করি তখন আমরা যেটা দেখি সেটা হচ্ছে ডি ওয়াই বাই ডিএক্স, মানে ডি বাই ডিএক্স অফ ওয়াই, তার মানে আলটিমেট আমরা যেটা দেখি সেটা হচ্ছে ডি ওয়াই বাই ডিএক্স। তাহলে ডি ওয়াই বাই ডিএক্স যদি হয় তাহলে ডি বাই ডিএক্স অফ সাইন এক্স, কারণ আমরা তাকে একবার সিঙ্গেল ডেরিভেটিভ করব সাইন এক্সের। তাহলে সাইন এক্সের যদি আমরা ডেরিভেটিভ করি, সাইন এক্সের ডেরিভেটিভ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে কস এক্স। সাইন এক্সের ডেরিভেটিভের ফর্মুলা হচ্ছে কস এক্স, আমরা এটা সবাই জানি। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে আমরা যে ডেরিভেটিভটা এখানে করেছি সেটা কিন্তু একটা সিঙ্গেল অর্ডার ডেরিভেটিভ, কারণ এখানে যে ভ্যালুটা আমরা বার করেছি সেটা কিন্তু অনলি ফর ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু। শুধুমাত্র ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু কিন্তু বার করলে হবে না। কেন? কারণ আমাদের এখানে চেয়েছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার, কারণ আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে। তাহলে প্রশ্ন ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার কীভাবে বার করতে পারি। আমরা এই যে ডেরিভেটিভ যেটা হয়েছে মানে ডিওয়াই বাই ডিএক্স, তাকে আবার যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে যেটা আসে সেটা হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ারের ডেরিভেটিভ, মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হিসাবে আমরা তাকে বলতে পারি। ওকে, তো প্রশ্ন যে আমরা কিভাবে করতে পারি, এই যে প্রসেস আমি দেখাচ্ছি ঠিক এটাই হচ্ছে প্রসেস, আমরা এই পদ্ধতিতে আমরা সেটাকে করতে পারি। দেখি ডিওয়াই বাই ডিএক্স যে আছে তাকে আবার ফার্দার ডেরিভেটিভ করছি, তাহলে ডেরিভেটিভ করতে গেলে কোনো সময় এক পাশে করলে হয় না, বোথ সাইড সমান চিহ্ন দুপাশে আমার ডেরিভেটিভ করতে হবে। তো যার কারণের জন্য আমি যদি তাকে ডেরিভেটিভ করি তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, তাহলে
ওপরটা যদি দেখি তাহলে এখানে একটা ডি এখানে একটা ডি, তার মানে এখানটা হয়ে গেল ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স দুটো, তার মানে ডিএক্স তার হোল স্কোয়ার। ওকে, তো আমরা এটা যেটা পাবো সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তো দেন এবার কস এক্স তার আবার ডেরিভেটিভ, কস এক্সের ডেরিভেটিভ হচ্ছে সাইন এক্স অ্যান্ড মাইনাস সাইন এক্স। তাহলে আমরা যেটা দেখলাম যে মাইনাস সাইন এক্স এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের অ্যান্সার। কার? y ইজ ইকাল টু সাইন এক্স। এই সাইন এক্সকে যদি আমরা ডবল ডেরিভেটিভ করি তাহলে যে ভ্যালুটা প্রোভাইড করে সেটা হচ্ছে মাইনাস সাইন এক্স। তাহলে আলটিমেট কি বোঝাতে চাইলাম? আলটিমেট বোঝাতে চাইলাম যে আমরা কোনো একটা রাশিকে যদি দুবার ডেরিভেটিভ করি তাহলে যেটা পাই সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। একবার ডেরিভেটিভ করলে যেটা হয় সেটা ফার্স্ট অর্ডার, দুবার ডেরিভেটিভ করলে যেটা হয় সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার। ওকে, তো আমাদের এই চ্যাপ্টারে যেটা দেখানো হবে সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। আমরা এখান থেকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা কিন্তু ভালো করে শেখার চেষ্টা করব। ওকে, তো দেন এবার আমরা ম্যাথের মধ্যে আসি। ডিরেক্ট বইয়ের যত ম্যাথ আছে সেই রিলেটেড ম্যাথগুলোকে আমরা এখান থেকে ফলো করার চেষ্টা করছি যে আমরা কিভাবে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের অঙ্ক করতে পারি। আমরা বেশ কিছু অঙ্ক করে দেখানোর চেষ্টা করব, তোমরা প্রত্যেকে স্টেপ বাই স্টেপ দেখবে, কারণ একটু বড়, একটু লেন্দি প্রসেস, একটু বড় হয়, অতএব ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকে। প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা প্যাটার্নকে খুব ধরে ধরে অঙ্কগুলো করতে হয়, তবে কিন্তু আলটিমেট একটা অ্যান্সার ফর্ম ক্রিয়েট করবে, নাহলে কিন্তু বারবার তোমরা ভুলের সম্মুখীন হবে। তো এখানে প্রচুর ফর্মুলার প্রয়োজন, তো আমরা একটু করি, করলে দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমরা কীভাবে করছি। তো আমাদের এখানে নেক্সট যে অঙ্কটা বলেছে আমি এটাকে 1 নম্বর হিসাবে কনসিডার করছি, কারণ আগেরটা আমরা এক্সাম্পল হিসাবে দেখিয়েছি ওই জন্য। এখানে যে বলেছে y ইজ ইকুয়াল টু cos স্কোয়ার এক্স, আমাকে এরকম একটা ভ্যালু দিয়েছে, বলেছে তার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স তার হোল স্কোয়ার তার কি ভ্যালু সেটা আমাদেরকে বার করে দেখাতে বলেছে। ওকে, তো আমরা এখান থেকে কি করব, তাকে ডেরিভেটিভ করব। আর ডেরিভেটিভ করতে গেলে ফার্স্ট যেটা করি সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার, আমি প্রথমে বলেছি। তাহলে ডি বাই ডিএক্স অফ ওয়াই দেন ডি বাই ডিএক্স অফ কস স্কোয়ার এক্স। আমরা তাকে যদি ডেরিভেটিভ করি তাহলে সেটা একটা সিঙ্গেল অর্ডার ডেরিভেটিভ। তাহলে সিঙ্গেল অর্ডার যদি আমি ডেরিভেটিভ করি তাহলে এখান থেকে কি পাই, ডি ওয়াই বাই ডিএক্স। আচ্ছা, কস স্কোয়ার এক্সের ডেরিভেটিভ কী হয়? কস স্কোয়ার এক্স ফার্স্ট অফ অল আমি যখন বলেছিলাম ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ তখন আমি অলরেডি বলেছিলাম যে কস স্কোয়ার এক্সের ওরমভাবে পার্টিকুলার কোনো ডেরিভেটিভের কোনো ফর্মুলা নেই, যার কারণের জন্য কস এক্সটাকে আমরা এক্স হিসাবে রিপ্রেজেন্ট করে নেবো, তার এক্স স্কোয়ার হিসাবে আমরা তার ভ্যালুটাকে পুট করার চেষ্টা করবো, মানে এক্স টু দি পাওয়ার এন এই যে ফর্মুলা সেটাকে ইউজ করব। যদি তাই করি তাহলে এখানে হচ্ছে 2 cos x, দেন কাকে আমরা এক্স ধরেছি, বলেছিলাম যে যাকে আমরা এক্স ধরবো তাকে আবার ডেরিভেটিভ করে রিটার্ন দেবো। তাহলে আমরা ধরেছি cos x কে, তাহলে আবার cos x এর ডেরিভেটিভ করব, ধরে আমরা তাকে রিটার্ন দেবো। তার মানে আলটিমেট 2 cos x, ঠিক আছে, ইন্টু মাইনাস সাইন এক্স, কারণ cos x এর ডেরিভেটিভ করলে হয় মাইনাস সাইন এক্স। তার মানে যে ভ্যালুটা আমার দিচ্ছে সেটা হচ্ছে 2 cos x ইন্টু সাইন এক্স। এই যে ভ্যালুটা দিচ্ছে এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ভ্যালু, মানে ডি ওয়াই বাই ডিএক্স এর যে ভ্যালু সেটা হচ্ছে এটা। তো আমাদের ভ্যালু দিয়েছে 2 cos x ইন্টু সাইন এক্স। আচ্ছা, এই 2 cos x ইন্টু সাইন এক্স এটাকে আমরা কি করব, এটা একটা কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলা, সেটা হচ্ছে সাইন 2a, মানে সাইন 2x হিসাবে আমরা এটাকে বলতে পারি, মানে মাইনাস সাইন 2x। ফর্মুলাটা হচ্ছে সাইন 2a ইজ ইকাল টু, আমি এইখানটা লিখে দেওয়ার চেষ্টা করছি ফর্মুলাটা, সাইন 2a ইজ ইকাল টু 2 cos a ইন্টু সাইন a। এটা হচ্ছে কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলা। তো এখানে এর জায়গায় এক্স হিসাবে রিপ্রেজেন্ট করা আছে, তাহলে সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে মাইনাস সাইন 2x এটা তার ভ্যালু, মানে 2 সাইন এ কস এ, সেই রেসপেক্টে আমি বলতে পারি সাইন 2a। ওকে, তো এটা তো গেল হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে আমরা পেয়েছি যে ভ্যালুটা সেটা, কিন্তু আমাদের এখানে চাই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তাহলে তাকে আবার ডেরিভেটিভ করব। তাহলে ডি বাই ডিএক্স অফ ডি ওয়াই বাই ডিএক্স মাইনাস ডি বাই ডিএক্স অফ সাইন 2x। আচ্ছা, একে যদি আমরা করি তাহলে এখান থেকে পাই ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার মাইনাস বাইরে নিই। আচ্ছা, সাইন 2a,
এইখানে যদি আমি ফর্মুলা ইউজ করার চেষ্টা করি, তাহলে ফার্স্ট অফ অল আমরা যে ফর্মুলা জানি সেটা হচ্ছে সাইন এক্সের। এখানে তো সাইন 2x আছে, তাহলে আমায় যেটা করতে হবে 2xটাকে এক্স হিসাবে রিপ্রেজেন্ট করতে হবে। যদি আমি তাই করি, তার মানে সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, তার মানে হচ্ছে কস 2x। ঠিক আছে, যেহেতু 2xটাকে এক্স হিসাবে রিপ্রেজেন্ট করছি, আমি বলেছিলাম যে যাকে আমরা এক্স ধরে নেবো তাকে আবার ডেরিভেটিভ করে রিটার্ন দেবো। তাহলে এখানটা যেটা আসছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস কস 2x ইন্টু এখানে যেটা আসছে 2টা কনস্ট্যান্ট হিসাবে বাইরে থাক। আচ্ছা, এক্সের ডেরিভেটিভ করলে হয় 1, তার মানে ভ্যালু দিচ্ছে মাইনাস 2 ইন্টু কস 2x। এই যে ভ্যালুটা দিচ্ছে এটাই তার অ্যান্সার। তাহলে আমরা এই যে অঙ্কটা করলাম, এই অঙ্কটা যেটা দেখতে পেলাম যে y ইজিক্যাল টু কস স্কোয়ার এক্স, তাকে ডবল ডেরিভেটিভ করলে যে ভ্যালু আমরা পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস 2 কস 2x। ওকে, দেন আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথ বলেছে y ইজিক্যাল টু ই টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার অফ 4। ওকে, এরকম একটা ম্যাথ আমাদেরকে বলেছে অ্যান্ড তার ডবল ডেরিভেটিভ করে আমাদেরকে দেখাতে বলেছে যে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার তার কি ভ্যালু প্রোভাইড করছে। তো সিমিলার আমি সেম আবার আগের মতনই আমি ডি ওয়াই বাই ডিএক্স ডাইরেক্ট ডেরিভেটিভ করছি। যদি করি তাহলে ডি বাই ডিএক্স অফ ই টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার অফ 4। ওকে, তো আমি যদি তার পুরোটা ডেরিভেটিভ করি তাহলে আমি এখান থেকে কি পেতে পারি দেখি। তাহলে ডি ওয়াই বাই ডিএক্স ইজিক্যাল টু ফার্স্ট অফ অল ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, কারণ ই টু দি পাওয়ার এক্স হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশনের ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন যাই বলি না কেন বোথ আর এক্সপোনেনশিয়ালই হয়। তো যার কারণের জন্য ই টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার অফ 4 এটা কনস্ট্যান্ট। ঠিক আছে, এবার প্রশ্ন ই টু দি পাওয়ার এক্স, এবার ই টু দি পাওয়ার এক্সের জায়গায় এখানে কি আছে এ এক্স টু দি পাওয়ার অফ 4, তাহলে আমরা তাকে এক্স হিসাবে রিপ্রেজেন্ট করছি। তাহলে আমার শর্ত অনুযায়ী যাকে আমরা এক্স হিসাবে রিপ্রেজেন্ট করব তাকে আবার ডেরিভেটিভ করে রিটার্ন দেবো। তাহলে যদি তাকে আবার ডেরিভেটিভ করে রিটার্ন দিই তাহলে কি ভ্যালু দেয় আমরা দেখি। তাহলে ই টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার অফ 4 এটা তো রইলো। ঠিক আছে, এ কনস্ট্যান্ট বাইরে চলে আসুক, এক্স টু দি পাওয়ার 4 তার ডেরিভেটিভ। তাহলে এক্স টু দি পাওয়ার 4 এর যদি আমরা ডেরিভেটিভ করি এক্স টু দি পাওয়ার 4, আচ্ছা ই টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার অফ 4, আচ্ছা এক্স টু দি পাওয়ার 4 কে করলে এক্স ইন্টু কিউব। ওকে, এটা গেল হচ্ছে ভ্যালু। তার মানে আমরা এখানে যেটা পেলাম এটাই হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, মানে ডিওয়াই বাই ডিএক্স এর যে ভ্যালু আমাদের এখানে দিচ্ছে সেটা হচ্ছে এটা, মানে ই টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার অফ 4 ইন্টু এ ইন্টু 4x কিউব। ওকে, এবার আমরা তো ফার্স্ট অর্ডার বার করেছি, দেন আমরা এখান থেকে সেকেন্ড অর্ডার বার করি। ডি বাই ডিএক্স অফ ডি ওয়াই বাই ডিএক্স, আচ্ছা ডি বাই ডিএক্স অফ 4ax কিউব ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার অফ 4, কারণ পুরোটারই আমায় ডেরিভেটিভ করতে হবে। আচ্ছা, যদি আমি পুরোটার ডেরিভেটিভ করি তাহলে এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার ইজিক্যাল টু, আচ্ছা এখানে যে ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 4a। আচ্ছা 4a কে আমরা কনস্ট্যান্ট হিসাবে বাইরে দিয়ে দিই, দিয়ে আমরা তার ডেরিভেটিভ করার চেষ্টা করি। আচ্ছা যদি তার ডেরিভেটিভ করি তাহলে ডি বাই ডিএক্স অফ এখানে হয়ে গেল এক্স কিউব ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার অফ 4। ওকে, দেন আচ্ছা 4a যেমন কনস্ট্যান্ট হিসাবে বাইরে রয়েছে থাক। এখানে যেটা দেখতে পাচ্ছি দুটো ভ্যারিয়েবল রাশি গুণ অবস্থায় রয়েছে, তাহলে আমরা এখানে গুণের ফর্মুলা ইউজ করব। তাহলে গুণের ফর্মুলা যদি ইউজ করি তাহলে ইউ ডি বাই ডিএক্স অফ ভি। আচ্ছা এইখানে এই গুণের ফর্মুলা ইউজ করার ক্ষেত্রেও আমি একটা ফর্মুলা বলেছিলাম আইলেট ফ্যাক্টর। আইলেটের শর্ত অনুযায়ী ILATE, আইলেটের শর্ত অনুযায়ী
এই যে এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমাদের যেটা আসে সেটা হচ্ছে আই, মানে হচ্ছে লগ ফাংশান, এই সরি আই হচ্ছে ইনভার্স, এল হচ্ছে লগ ফাংশান, এ হচ্ছে অ্যালজেব্রিক, টি হচ্ছে ত্রিকোণমিতি, ই হচ্ছে এক্সপোনেনশিয়াল। তাহলে এক্স কিউব যেটা আছে সেটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, অ্যান্ড ই টু দি পাওয়ার সামথিং এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে ও সবার শেষে, তাহলে শর্ত অনুযায়ী আমার এক্স কিউব হচ্ছে ইউ, আর ই টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার অফ 4 এটা হচ্ছে আমার ভি। ওকে, তো সেই শর্ত অনুযায়ী আমরা কি করলাম, এক্স কিউবকে ইউ হিসেবে রিপ্রেজেন্ট করেছি, আগে দিয়েছি, আর ই টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার 4 সেটাকে আমরা ভি হিসেবে রিপ্রেজেন্ট করেছি, ওই জন্য আমরা পরে দিয়েছি। দেন প্লাস ভি ডি বাই ডি এক্স অফ ইউ। ফোর এ কনস্ট্যান্ট যেমন রয়েছে থাক, এক্স কিউব ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা রয়েছে ই এ এক্স টু দি পাওয়ার অফ 4 যেমন ছিল ঠিক আছে। আচ্ছা, এ এক্স টু দি পাওয়ার অফ 4 তাকে আবার নতুন করে ফার্দার ডেরিভেটিভ করতে হবে। তাহলে তাকে যদি আবার ডেরিভেটিভ করি, এ কনস্ট্যান্ট এ কনস্ট্যান্ট এক্স এস কিউব প্লাস ই টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার অফ 4, আর এখানে হচ্ছে 3x স্কোয়ার। আচ্ছা, এবার যদি এটাকে আমরা গুণে দিই, ফোর এ ঠিক আছে, আর এখানে এক্স স্কোয়ারটা যদি বাইরে যায় কমনে, তার মানে এখানে পড়ে থাকবে হচ্ছে এক্স স্কোয়ারটা যদি কমনে যায়, তার মানে হচ্ছে এ ই টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার অফ 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3 ই টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার অফ 4। আচ্ছা, এখানে যদি 4ax স্কোয়ার, তার সাথে যদি আমি ই টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার অফ 4 যদি কমন নিয়ে নিই, তাহলে এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3 এটা আমাকে ভ্যালু দিচ্ছে। ওকে, তো এটাই আমি অ্যান্সার। তো এরকম একটা কিছু ভ্যালু আমাদেরকে প্রোভাইড করছে। ওকে, দেন এরপরের যে ম্যাথ, আমরা একটুখানি নেক্সট ম্যাথের দিকে দেখি। আর একটু বড় ধরনের ম্যাথে যদি যাই, হ্যাঁ 3 নম্বর,
ম্যাথটা একটু বড় হবে, হ্যাঁ, এ এক্স স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু যদি 1 হয়, তো আমাকে দেখাতে বলেছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স তার হোল স্কোয়ার ইজিক্যাল টু এইচ স্কোয়ার মাইনাস এ বি বাই এইচ এক্স প্লাস বি ওয়াই তার হোল কিউব। ওকে, তো এরকম একটা ম্যাথ আমাকে দিয়েছে অ্যান্ড সেটাকে সলভ করে দেখাতে বলেছে। তো ফার্স্ট অফ অল আমি যেটা দেখছি যে এখানে আমাকে রাশিটা দিয়ে দিয়েছে, তো তার একটা ডেরিভেটিভ ফর্ম আমাদেরকে বার করতে হবে। তাহলে আমি বোথ সাইড যদি ডেরিভেটিভ করি, তাহলে ডি বাই ডি এক্স অফ এ এক্স স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার, এ পাশে ডি বাই ডি এক্স অফ 1। আচ্ছা, এবার যদি আমি তার ডেরিভেটিভ পার্টিকুলার প্রত্যেকটা রাশি যোগ অথবা বিয়োগে থাকলে আমি বলেছি তার আমরা আলাদা আলাদাভাবে ডেরিভেটিভ করতে পারি। তাহলে তার যদি আলাদা ডেরিভেটিভ করতে পারি, তাহলে এখানে এ কনস্ট্যান্ট, ডি বাই ডি এক্স অফ এক্স স্কোয়ার, 2hটা আমরা কনস্ট্যান্ট, ডি বাই ডি এক্স অফ এক্স ওয়াই। আচ্ছা, বি কনস্ট্যান্ট, ডি বাই ডি এক্স অফ ওয়াই স্কোয়ার। সিমিলার এইখানটা রাশিটা হয়ে গেছে 0, কারণ কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, ঠিক আছে। তার মানে এর জায়গা থাকলো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x প্লাস, আচ্ছা 2h কনস্ট্যান্ট থাক, এক্স ওয়াই এটা ভ্যারিয়েবল গুণ অবস্থায় রয়েছে, তাহলে ইউ ডি বাই ডি এক্স অফ ভি প্লাস ভি ডি বাই ডি এক্স অফ ইউ প্লাস বি। আচ্ছা, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ করলে 2y dy dx ইজিক্যাল টু 0। এখানে হচ্ছে 2ax 2h, y এর ডেরিভেটিভ হচ্ছে dy বাই dx প্লাস y। আচ্ছা, এখানটা হচ্ছে প্লাস 2by dy dx ইজিক্যাল টু 0। টু এ এক্স 2xh dy dx 2yh 2by dy dx ইজিক্যাল টু 0। আমি রাশিটাকে কী করলাম, গুণ করে নিলাম। ওকে, প্রত্যেকটা রাশির মধ্যেই 2 আছে, তাহলে 2টাকে যদি আমি কমন নিই, কমন নিলে কি পড়ে থাকে, কমন নিলে এখানে পড়ে থাকে এক্স, এখানে পড়ে থাকে এক্স এইচ ডিওয়াই ডিএক্স ওয়াই এইচ বিওয়াই ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু 0। আচ্ছা, এবার এপাশের ফ্যাক্টরটাকে যদি আমরা যদি 2কে যদি ওপাশে নিয়ে যাই, তার মানে 0/2 যদি হয়, তাহলে আলটিমেট রাশিটা 0ই হয়, ঠিক আছে। যদি 0 হয়, তার মানে এখানে দেখতে পাচ্ছি আমরা এ এক্স প্লাস এক্স এইচ ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই এইচ প্লাস বি ওয়াই ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু 0। আচ্ছা, এক্স ওয়াই রাশিগুলোকে এক পাশে রাখি, এইচ এক্স ডিওয়াই ডিএক্স প্লাস বি ওয়াই ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু মাইনাস এ এক্স মাইনাস অফ এইচ ওয়াই। আচ্ছা, এখান থেকে যদি আমরা ডিওয়াই বাই ডিএক্স এটাকে যদি কমন নিই,
তাহলে পড়ে থাকে এইচ এক্স প্লাস বিওয়াই, আর এপাশে রাশিটা থাকে যদি মাইনাস কমন নিই তাহলে এ এক্স প্লাস এইচ ওয়াই। তার মানে এখানে ডিওয়াই বাই ডিএক্স ইজিক্যাল টু যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস অফ এ এক্স প্লাস এইচ ওয়াই বাই এইচ এক্স প্লাস বিওয়াই। এই যে ভ্যালুটা দিচ্ছে এটাই হচ্ছে আমার ভ্যালু কার ডিওয়াই বাই ডিএক্সের। এবার ফ্যাক্টরটা হচ্ছে শুধুমাত্র ডিওয়াই বাই ডিএক্স করলেই তো আমার হবে না, একে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার এই ফ্যাক্টর আমাকে ভাঙতে হবে। তার মানে আমায় তাকে আবার নতুন করে ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডি বাই ডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স, সেম মাইনাস যদি বাইরে রাখি তাহলে ডি বাই ডিএক্স অফ এক্স প্লাস এইচ ওয়াই এইচ এক্স প্লাস বিওয়াই। আচ্ছা, এখানে হয়ে গেল ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার ইজিক্যাল টু, আচ্ছা এখানে ডি বাই ডিএক্স অফ ইউ বাই ভি ফ্যাক্টর তৈরি করছে, ইউ বাই ভি মানে ভাগের ফর্মুলা। যদি তাই হয় তার মানে ভাগের ফর্মুলা অনুযায়ী তাহলে ভি ডি বাই ডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডি বাই ডিএক্স অফ ভি বাই ভি স্কোয়ার। ওকে, এই রাশিটা আমাদের আসছে। দেন আচ্ছা, এর আগে কোনো ডেরিভেটিভ লেখা নেই, তাহলে নর্মালি যেরকম ছিল সেরকমই রেখে দিই। আচ্ছা, এর আগে ডেরিভেটিভ লেখা আছে, তাহলে এ এক্সের ডেরিভেটিভ এ কনস্ট্যান্ট এক্সের ডেরিভেটিভ 1 প্লাস এইচ কনস্ট্যান্ট ওয়াই ডেরিভেটিভ ডি ওয়াই বাই ডিএক্স, আচ্ছা মাইনাস এ এক্স প্লাস এইচ ওয়াই যেমন থাকার থাকলো। আচ্ছা, এখানে এইচ কনস্ট্যান্ট এক্সের ডেরিভেটিভ 1 প্লাস বি কনস্ট্যান্ট এখানে ডেরিভেটিভ ডি ওয়াই বাই ডিএক্স এক্স এইচ প্লাস বি ওয়াই তার হোল স্কোয়ার। আচ্ছা, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস, আচ্ছা এটা ইন্টুতে আছে, তাহলে যদি ইন্টু করি তাহলে হচ্ছে এ এইচ এক্স প্লাস এ বি ওয়াই প্লাস এইচ স্কোয়ার এক্স ডিওয়াই ডিএক্স প্লাস বি এইচ ওয়াই ডিওয়াই ডিএক্স। আচ্ছা, মাইনাস এ এইচ এক্স মাইনাস এ বি এক্স ডিওয়াই ডিএক্স।
আচ্ছা, আর একটু পোর্শান ধরেনি, এটাকে আমি এখানটায় করে দিচ্ছি, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানটা হয়ে গেল এইচ স্কোয়ার ওয়াই মাইনাস বি এইচ ওয়াই ডিওয়াই ডিএক্স। এটা উপরে পোর্শনটা, আর তলাটা গেল হচ্ছে এইটা। ওকে, এবার দেখি কার সাথে কার কাটাকুটি হচ্ছে। এ এইচ এক্স, ঠিক আছে, বি এইচ ওয়াই ডিআই ডিএক্স, বি এইচ ওয়াই ডিআই ডিএক্স। আচ্ছা, এটা কাটাকুটি হচ্ছে, তাহলে পড়ে রয়েছে কি, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার মাইনাস আচ্ছা, প্রত্যেকটা রাশি থেকে যদি এখান থেকে আমি ডিওয়াই ডিএক্স যে রাশিটা আছে সেখান থেকে যদি আমি এক্স ডিওয়াই ডিএক্স যদি কমন নিই, তাহলে রাশিটা থেকে পড়ে থাকে হচ্ছে আমার এইচ স্কোয়ার মাইনাস এবি। আচ্ছা, এটা একটা। দেন পরের রাশিটা থেকে এ বি ওয়াই আর হচ্ছে মাইনাস এইচ স্কোয়ার ওয়াই, তাহলে মাইনাস অফ ওয়াই যদি আমি কমন নিই তাহলে পড়ে থাকে হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস এবি। ওকে, আর এক্স এইচ প্লাস বি ওয়াই তার হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার মাইনাস এ বি উপর থেকে বেরোচ্ছে, আর এক্স এইচ প্লাস বি ওয়াই তলা থেকে বেরোচ্ছে। যদি এটাকে আমি নিই তাহলে ওপরে কি পড়ে থাকলো, ওপরে পড়ে থাকলো আমার মাইনাস এ এক্স স্কোয়ার মাইনাস এক্স এইচ ওয়াই বাই এইচ এক্স প্লাস বি ওয়াই মাইনাস অফ ওয়াই। আচ্ছা, তাহলে এইখানে রইল হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস এ বি বাই এক্স এইচ প্লাস বি ওয়াই তার হোল স্কোয়ার। আচ্ছা, মাইনাস এ এক্স স্কোয়ার এক্স ওয়াই এইচ এক্স ওয়াই এইচ বি ওয়াই স্কোয়ার এইচ এক্স প্লাস বি ওয়াই। আচ্ছা, তার মানে এইখানটা যদি দেখি তাহলে মাইনাস এইচ স্কোয়ার মাইনাস এ বি বাই এইচ এক্স প্লাস বি ওয়াই তার হোল স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে যদি আমি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে কমন নিলে যেটা পড়ে থাকে এ এক্স স্কোয়ার
মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2xh xhy, মাইনাসটা কমন নিয়েছি, তাহলে এটা হয়ে গেল প্লাস by স্কোয়ার। তাহলে এই জায়গাটা যদি কমন নিই তাহলে এইখানটা করে দিই কিউব, ঠিক আছে। তাহলে এই মাইনাস কেটে দিই, এইচ স্কোয়ার মাইনাস এ বি বাই এইচ এক্স প্লাস বি ওয়াই টু দি পাওয়ার অফ কিউব। এখানে পড়ে রয়েছে এক্স স্কোয়ার প্লাস 2xhy প্লাস বি ওয়াই স্কোয়ার। আচ্ছা, তার মানে এই রাশিটা, তার মানে এইচ স্কোয়ার মাইনাস এ বি বাই এইচ এক্স প্লাস বি ওয়াই তার হোল কিউব ইন্টু এই রাশিটা পুরোটা 1, কারণ তার ভ্যালু বলে দিয়েছে আমাদেরকে যে এ এক্স স্কোয়ার প্লাস 2hhy প্লাস বি ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ভ্যালু বলেছে 1। তার মানে আমাদের অ্যান্সার বেরোচ্ছে এইচ স্কোয়ার মাইনাস এ বি বাই এইচ এক্স প্লাস বি ওয়াই তার হোল কিউব। কার ভ্যালু? এখানে হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স তার হোল কিউবের ভ্যালু। ওকে, তো এই হচ্ছে ম্যাথ। তো এই রকমভাবে আমাদেরকে প্রত্যেকটা ধরে ধরে অঙ্ক কিন্তু করতে হবে। এই অঙ্ক কিন্তু একটু শক্ত হবে। ওকে, তো যদি এরপরের যদি আমরা ম্যাথ দেখি, এটা কত নম্বর ম্যাথ ছিল? এটা মনে হচ্ছে 3 নম্বর ছিল। অঙ্কটা একটু বড়, কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু আমাদেরকে অবশ্যই কিন্তু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমাদের নেক্সট ম্যাথ যেটা বলেছে, ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। আচ্ছা, এখানে প্রমাণ করে দেখাতে বলেছে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস অফ এক্স ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু 2। আচ্ছা, এখানে যে এই ওয়াই টু ওয়াই ওয়ান এই ফ্যাক্টরটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে আমরা রিপ্রেজেন্ট ওয়াই ওয়ান দিয়ে করে থাকি, আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সেটাকে রিপ্রেজেন্ট আমরা ওয়াই টু দিয়ে করে থাকি। ওকে, তো অনেক সময় আমরা এরকমভাবেও সেটাকে প্রকাশ করে থাকি, ওই জন্য এরকমভাবে এটা লেখা আছে। ওকে, দেন আমরা ডেরিভেটিভ করি, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স ইজ ইকুয়াল টু, আচ্ছা, সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। তাহলে সাইন ইনভার্স এক্সটাকে যদি আমরা এক্স হিসাবে রিপ্রেজেন্ট করি তাহলে 2 সাইন ইনভার্স এক্স, ঠিক আছে। তাহলে ডি বাই ডি এক্স অফ সাইন ইনভার্স এক্স, তাহলে 2 সাইন ইনভার্স এক্স। আচ্ছা, সাইন ইনভার্স এক্সের যদি ডেরিভেটিভ করি তাহলে ফর্মুলা বলছে 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, যদি তাই হয় তাহলে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ারের পাশে গুণ হবে ডিওয়াই বাই ডিএক্স এর সাথে। যদি তাই হয় তাহলে এইখানটা পড়ে থাকে হচ্ছে শুধুমাত্র 2 সাইন ইনভার্স এক্সটা। আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে বোথ সাইড একটা ডেরিভেটিভ নেব, সরি বোথ সাইড একটা স্কোয়ার নেব। টু সাইন ইনভার্স এক্স সেটাকেও আমরা একটা স্কোয়ার নেব, বোথ সাইড স্কোয়ার। যদি বোথ সাইড যদি স্কোয়ার নিই তাহলে এখানটা কি হবে, রুটটা উঠে বেরিয়ে যাবে, হলো। আর এখানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স তার পুরোটা স্কোয়ার, হোল স্কোয়ার। 2টা হয়ে গেল 4,
আচ্ছা, সাইন ইনভার্স এক্স তার স্কোয়ার। আচ্ছা, 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স 4 ইন্টু সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার, এটা ইজিক্যাল টু হচ্ছে ওয়াই। তার মানে এটা হয়ে গেল আমার ওয়াই। এটা গেল হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। দেন আবার তাকে ডেরিভেটিভ করি, তাহলে ডিওয়াই ডিএক্স। আচ্ছা, এইখানটা একটু লিখে দিই, নাহলে সবার একটু বুঝতে অসুবিধা হবে। ডবল ডেরিভেটিভ dy dx of 1 minus x square dy by dx whole square 4 constant y। আচ্ছা, তার মানে এখানে হয়ে গেল 1 মাইনাস এক্স স্কোয়ার গুণের ফর্মুলা ইউ ভি। ভি এর ক্ষেত্রে মানে 2 কনস্ট্যান্ট হিসেবে বাইরে থাকলো, ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ডি বাই ডিএক্স। আচ্ছা, ডি বাই ডিএক্স অফ dy dx of dy by dx। আবার ফার্দার ডেরিভেটিভ, ঠিক আছে। এখানে হচ্ছে dy by dx dy dx of v u dy, এটা গুণ, হ্যাঁ, প্লাস ভি dy dx of u মানে 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানটা হয়ে গেছে 4 dy dx। আচ্ছা, এই জায়গাটা যেটা রয়েছে তাহলে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার 2 dy dx ইন্টু এটা হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার ইন্টুতে প্লাস ডিওয়াই বাই ডিএক্স তার স্কোয়ার যেমন রয়েছে থাক, 1 এর ডেরিভেটিভ করলে 0 মাইনাস এখানটা হয়ে গেছে 2x ইজিক্যাল টু 4 ডিওয়াই ডিএক্স। আচ্ছা, তাহলে 2 ডিওয়াই ডিএক্স যদি আমি কমন নিই তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে পড়ে রয়েছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার প্লাস প্লাসে মাইনাসে এটা হয়ে গেছে মাইনাস, তাহলে 2 তো কমন নিয়ে বেরিয়ে গেছে, তাহলে এখানটা 2 থাকলো না, তার মানে এখানে হয়ে গেছে এক্স ডিওয়াই ডিএক্স একটা ইজিক্যাল টু 4 ডিওয়াই ডিএক্স। তার মানে এটা কাটাকুটি করলে এটা, এটা কাটাকুটি করলে এটা, তার মানে এখানে পড়ে রইল হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা y2 হিসাবে রিপ্রেজেন্ট করতে পারি কারণ সেকেন্ড অর্ডার আছে x, এটা y1 কারণ ফার্স্ট অর্ডার আছে ইজিক্যাল টু 2। এটাই করেছিল প্রুফ করতে।
আচ্ছা, এই অঙ্কটায় এটাই প্রুফ করতে দিয়েছিল, তো এটাই অঙ্ক। তো এই ধরনের অঙ্ক আমাদেরকে করতে হবে। আচ্ছা, এই ভিডিওর লাস্ট অঙ্ক আমি সবাইকে দেখাচ্ছি। সবাই লাস্ট অঙ্ক দেখো। e⁻m সাইন ইনভার্স এক্স, পুরোটাই কিন্তু পাওয়ারে আছে। দেখাতে বলেছে 1 - x² y2 xy1 = m²y। এটা আমাকে প্রমাণ করে দেখাতে বলেছে। এই টাইপের কিন্তু একটু শক্ত ধরনের অঙ্ক কিন্তু করার চেষ্টা করতে হবে। সব সময় যে শুধুই সোজা অঙ্ক করব এরম কিন্তু মেন্টালিটি রাখলে কিন্তু হবে না। ওকে, তো যাই হোক, dy/dx সেম e⁻x এর ডেরিভেটিভ, তার মানে সেমই জিনিস বসলো। আচ্ছা, যাকে এক্স ধরেছি তাকে আবার ডেরিভেটিভ করে রিটার্ন দেবো, তাহলে তাকে m ইন্টু সাইন ইনভার্স এক্স। আচ্ছা, তার মানে এই রাশিটাকে আমি ধরতে পারি ওয়াই, এম বাইরে চলে এলো, সাইন ইনভার্স এক্স ডেরিভেটিভ হিসাবে পড়ে রয়েছে সাইন ইনভার্স এক্স। তাহলে ওয়াই এম সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ মানে হচ্ছে 1/√1 - x²। তার মানে এখানে হয়ে গেল ওয়াই এম 1 - x²। এটা ভ্যালু দিচ্ছে হচ্ছে dy/dx এর। আচ্ছা, তাকে আবার ডেরিভেটিভ dy/dx অফ dy/dx dy/dx অফ ওয়াই এম আচ্ছা, ইউভির ফর্মুলা এম কনস্ট্যান্ট, তার মানে যদি এম কনস্ট্যান্ট হয় তার মানে হচ্ছে dy/dx অফ y/√1 - x²। x², ঠিক আছে, dy/dx মাইনাস অফ y dy/dx অফ 1 - x² টু দি পাওয়ার অফ হাফ বাই √1 - x² তার হোল স্কোয়ার। আচ্ছা, আচ্ছা, এখানে তার মানে গেল m/1 - x²। যদি আমি রাশিটাকে বাইরে নিয়ে আসি, তার মানে এখানে যেটা রইল, আচ্ছা পুরোটা তো দরকার নেই, √1 - x² ইন্টু
dy/dx, ঠিক আছে থাক। তার মানে এখানটা পড়ে রইল হচ্ছে my root over of 1 minus x square minus of y into half 1 minus x square to the power of half and dy/dx of 1 minus x square। আচ্ছা, তাহলে এই পাশটা রইল, এটা কাটাকুটি হয়ে গেল। তার মানে যদি আমি এটাকে বলি, তার মানে বলতে পারি হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানটা পড়ে রইল হচ্ছে এম স্কোয়ার ওয়াই মাইনাস এম ওয়াই by 2 into root over of 1 minus x square আর dy/dx of এটা, তার মানে হচ্ছে মাইনাস 2x। হ্যাঁ এটা, তার মানে এই টু কাটাকুটি হয়, তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু আমরা বলতে পারি এম স্কোয়ার ওয়াই মাইনাস মাইনাসে প্লাস এক্স এম স্কোয়ার ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস এটা হচ্ছে এম এক্স ওয়াই। যদি তাই হয় তাহলে এটা হয়ে গেল 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু ইজিক্যাল টু এম স্কোয়ার ওয়াই প্লাস অফ এক্স এম ওয়াই ওয়ান। আচ্ছা, এখানে তো এমটা থাকছে না, উফ সরি, এই জায়গাটা আমি একটু মিস করে গেছি। এখানটা আমার একটু লেখাটা গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ, এই এমগুলো একটু মিস করেছি। এখানটা ওয়াই, এখানটা ওয়াই ওয়ান, তার মানে এই রাশিটা হয়ে গেছে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান ইজিক্যাল টু হচ্ছে এম স্কোয়ার ওয়াই। প্রুফ। তো এই হচ্ছে আমাদের অঙ্ক, এটাই হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তো আমি সবাইকে একটাই জিনিস বলবো, একটু যত্ন নিয়ে সবাই একটু প্র্যাকটিস করবে, সবাই একটু চেষ্টা করবে। অঙ্ক কিন্তু সেকেন্ড অর্ডার খুব একটা সোজা নয়, অঙ্ক বড়, ধরে ধরে করার বিষয় আছে। অতএব
প্রত্যেককে আমি একটাই কথা বলবো যে সবাই একটু সিরিয়াসলি নেবে এই অঙ্কগুলো করার জন্য। তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমাদের এতটুকুই। চলো টাটা। সবাই পারলে একটু ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটু বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও, বাকিরাও যেন সবাই হেল্প পায় এবং একইভাবে যেন অঙ্ক করতে পারে। দেন এরপর যেটা আছে সেটা হচ্ছে থার্ড অর্ডার ডেরিভেটিভ। আবার কোনো একটা ভিডিওতে আমরা থার্ড অর্ডার ডেরিভেটিভ নিয়ে আলোচনা করব এবং আমরা প্রসেস অনুযায়ী সেগুলোকে দেখানোর চেষ্টা করব। চলো টাটা।